চতুর্থ নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবেন। এই সমাজের চতুর্থ নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবেন। এই সমাজের খুঁজলে পাওয়া যাবে কত মা 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পর্যন্ত স্বামীর সংসার করতেছে, কিন্তু একটা সন্তান নাই। এরকম আছে না নাই? কত মা মানুষের কাছ থেকে শুনেছে অমুক ডাক্তারের ট্রিটমেন্ট নাও, সন্তান পাওয়া যাইবা, মা পাগল পারা হয়ে টাকা পয়সার কোনো দিকে ভ্রুক্ষেপ করে নাই, ডাক্তারের শরণাপন্ন হয়েছে কিন্তু কোনো কাজ হয় নাই, কবিরাজের শরণাপন্ন হয়েছে কিন্তু সন্তান নাই। শেষ পর্যন্ত এমন অনেক মহিলা আছে মাজারওয়ালার কাছে সন্তান চাইয়া নিজের ঈমান বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান দেওয়ার ক্ষমতা কার? আরেকটু জোরে বলেন কার? কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহবান। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। অনেক মা বাবা সন্তান পাইছেন, ঠিক আছে, এই সন্তানটা নেককার না। সমাজের মধ্যে খুঁজলে জরিপ করলে পাওয়া যাবে এমন অনেক সন্তান আছে যার কারণে তার বাবা মা সন্তানের কাছ থেকে কষ্ট পাইয়া বাবা মা চোখের পানি যারা ছাড়া আর কোনো পথ থাকে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি উশৃঙ্খল হয়, সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, এই দুঃখ কারো কাছে বলার থাকে না, মানুষের কাছে বিচার দেওয়া যায় না, নিজেই এর কষ্ট ভোগ করতে হয়। মা বাবা অবশেষে নিরুপায় হয়ে একা একা চোখের পানি ঝেড়ে আর ভাবে রে সন্তানকে আমি কত মহব্বত করেছিলাম, ওই শীতের রাতে সন্তানটাকে আমার কলিজার সাথে মিশে রেখেছিলাম। যুবক ভাই, একটু অন্তরের কান লাগাও। আমাদের মা আমাদের জন্য কত বড় কুরবানি করেছেন। একটা সন্তান যখন শীতের রাত্রিতে বিছানায় প্রস্রাব করে দেয়, মা সাথে সাথেই খবর পাওয়া যায় আর ভাবে আমার সন্তান প্রস্রাবের উপর ঘুমাচ্ছে, আমার কলিজার নয়নের টুকরা, কলিজার টুকরার কষ্ট হবে। মা সাথে সাথে পার্শ্ব পরিবর্তন করে অপর পার্শ্বে শুকনা বিছনায় সন্তানকে শোয়া দেয়। একটু পরে যখন সন্তানটা আবার ওইখানে প্রস্রাব করে দেয়, মা সাথে সাথে মার খবর হয়ে যায়। আল্লাহু আকবার। মার নারের সাথে সন্তানের নার এমন ভাবে আল্লাহ যুক্ত করে দেন, সন্তান কাঁদলে মা বুঝে ফেলে আমার সন্তান আমার জন্য কাঁদতেছে, আরেকবার কাঁদলে বুঝে আমার সন্তান খাবারের জন্য কাঁদতেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরে সন্তানের প্রতি এত ভালোবাসা তৈরি করে দিয়েছেন। দ্বিতীয় অবস্থায় যখন এই পার্শ্ব যখন সন্তান বিছানায় প্রস্রাব করে দেয়, মা সহ্য করতে পারে না, সন্তান ঠান্ডার মধ্যে কষ্ট করতেছে, মা নিজের শুকনো জায়গাটা ছেড়ে সন্তানের প্রস্রাবের উপর ঘুমায় আর সন্তান যেন মায়ের শুকনো জায়গায় ঘুমায়। এই পরিমাণ ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন। ভাই, সন্তান যখন তৃতীয়বারও মায়ের জায়গাটা পর্যন্ত প্রস্রাব দিয়ে ভিজায় দেয়, তারপরও মা বিরক্ত হন নাই, বিরক্ত হন নাই। আল্লাহু আকবার। তারপরে মা এই সন্তানকে নিজের কলিজা ছাড়া আর কোনো জায়গা নাই, নিজের কলিজার সাথে জড়ায় রাখে। একটু চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কি পরিমাণ মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে ঢুকায় দিয়েছেন। সংক্ষেপে আরেকটা সূক্ষ্ম একটা বিষয় আপনাদেরকে শোনাই। আপনারা কখনো দেখবেন না কোনো মা তার সন্তানকে নিয়ে কবরে নামতে দেখছেননি কোনোদিন? এরকম ঘটনা পাওয়া যায় না। এর কারণ কি? এর কারণ একটাই, দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো মা নাই যেই মা নিজ হাতে কবরে নেমে তার কলিজার টুকরা সন্তানকে কবরের মধ্যে রেখে বাহির হয়ে আসতে পারবে, এমন কোনো মা নাই। বরং মা নিজের কলিজার
টুকরার সাথে নিজেকেও জড়ায়া ওইখানে নিজেকেও শেষ করে দিবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কত মা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন, কত মা সন্তানের অত্যাচারে, সন্তানের অন্যায়ের কারণে মা চোখের পানি ঝরতে হয়। যুবক ভাইয়েরা যাদের মা আছে একটু চিন্তা করুন, আজকে যদি মা না থাকে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না বাবা খাবার খাইছনি, বাবা ঠিক মতো ঘুম হয়েছে। প্রবাসী ভাইয়েরা প্রবাসের জমিনে গিয়ে মায়ের খবর বুঝে, একটা বারের জন্য মায়ের জবানের আওয়াজটা শোনার জন্য হাজারো ব্যস্ততার পরে দিনের শেষ প্রান্তে একবার মাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, মা ওই দিন কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম একটা সন্তান কাজ করতে চার, হঠাৎ তার মায়ের কথা মনে হয়ে গেছে, প্রবাসের জমিন থেকে মায়ের কথা মনে হয়ে গেছে, আর অজস্রভাবে কান্না করতেছে, মায়ের কাছে ফোন দিয়েছে, মা গো তোমার কথা মনে পড়ে গেছে মা, আমার আর ভালো লাগতেছে না। সাথে সাথে সন্তানের কথাটা শোনার পর মাও অজস্রভাবে কান্না করতেছে, বাবা মন রে সান্ত্বনা দে, তুই যদি কাঁদাও আমি তো ঠিক থাকবো না রে বাবা, তুই কাঁদিও না, তুই কাঁদিও না। মার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের প্রতি কেমন ভালোবাসা দিয়েছে, কিন্তু নিমুখ হারাম কপাল পরা মায়ের সাথে নাফরমানি করে মাকে কষ্ট দিতে একটু দ্বিধা করেন, এমন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, মা গো ইস্তিগফারের উপর আমল লাগাও, নেককার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। বাবার নিঃসন্তান থাকতে হবে না, মা গো আর নিঃসন্তান থাকতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের আমলের বিনিময়ে নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন নহর বিশিষ্ট একখানা জান্নাত দান করবেন। চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। এই পাঁচটা বিস্তারিত আমলের কথা আমরা শুনলাম, আর অল্প কয়েক মিনিট আছে। আমল কি? আমল ছোট্টখানি একটা আমল, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার আরো অনেক ধরনের ইস্তিগফার আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক ধরনের ইস্তিগফার আছে। আমি আপনি সহজ সুবিধার্থে আস্তাগফিরুল্লাহকে সদা সর্বদা সর্ব সময়ের জন্য আমরা নিজেদের সঙ্গী বানায় রাখবো ইনশাআল্লাহ। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন। আমার যে উম্মত ইস্তিগফারকে তার নিজের উপর আবশ্যক করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুশ্চিন্তার হাত থেকে তাকে পরিত্রাণ দান করবেন। সুবহানাল্লাহ। আপনি বলবেন দুশ্চিন্তা কি? এটা তো সাধারণ একটা ব্যাপার। আরে ভাই না, দুশ্চিন্তা এমন বড় একটা আযাব। আপনি লন্ডন, আমেরিকা, ইউরোপ, কানাডার দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত পরিমাণ ধন দৌলত দিয়েছেন, এত পরিমাণ সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন, কিন্তু সুখ নাই, সুখ নাই, শান্তি নাই, ডিপ্রেশন, চিন্তা তাদেরকে, আত্মহত্যা ছাড়া দ্বিতীয় কোনো পথ তাদের সামনে খোলা থাকে না। আপনার যদি জাপানের মতো প্রযুক্তিওয়ালা দেশ, দুনিয়ার মধ্যে শীর্ষে যাদের অবস্থান, বিশাল জঙ্গল এরকম আবিষ্কার করে রেখেছে, ওইখানে আত্মহত্যা করার লাইসেন্স দেওয়া হয়। আপনি কিভাবে মরতে চান? আপনার যদি দুনিয়ায় শান্তি না থাকে, ডিপ্রেশন, পেশার চিন্তা কাকে বলে, নিজে গিয়ে রাজি হয় আমাকে ছুরি দিয়ে জবাই করে মেরে ফেলো, আমাকে গুলি দিয়ে মেরে ফেলো, আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরে ফেলো। এরকম জাপানের মধ্যে এরকম বিশাল জঙ্গল তৈরি করে রাখা হয়েছে, ওপেন ভাবে মানুষ আত্মহত্যা যেন করতে পারে। এটা হচ্ছে দুশ্চিন্তা, দুশ্চিন্তা, পেরেশানি।